দেখছেন সুলতান জেয়ার আর আপনাদের সঙ্গে আমি অর্পিতা। নির্বাচনী আবহে পৌঁছে গেছি বিধাননগর কেন্দ্রে এবং আমার সাথে এই মুহূর্তে রয়েছেন এই কেন্দ্রের সিপিআইএম এর মনোনীত প্রার্থী বিশিষ্ট আইনজীবী সৌম্যজিৎ রাহা। আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা, আপনি একজন আইনজীবী এবং তার সাথে আপনি সাইবার টেকনোলজি নিয়ে পড়াশোনা করান, সেখান থেকে নির্বাচনে দাঁড়ানো কেন এরকম সিদ্ধান্ত? প্রথম কথা হচ্ছে আমি পার্টি বা গণসংগঠনের কাজে ওতপ্রোতভাবে যুক্ত বহু বছর ধরে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচনের ক্ষেত্রে তো সিদ্ধান্ত আমাদের পার্টিই নেয়, এবং সেই ক্ষেত্রে পার্টির সিদ্ধান্ত নিয়ে মনে করেছেন যে হচ্ছে এই কেন্দ্র থেকে হচ্ছে আমার জন্য কন্টেস্ট করা উচিত। সেই জন্য পার্টি রেকমেন্ড করেছেন, নমিনেট করেছেন। আমি সেই হিসাবে হচ্ছে পার্টির সিদ্ধান্ত মেনে হচ্ছে আজকে প্রার্থী। এর আগেও দেখা গেছে যে আপনি তৃণমূলের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন, এবারও তাই। আবার অন্যদিকে এটাও দেখা যায় যে আপনি তৃণমূলের জন্য কোর্টে সওয়াল জবাবও করেছেন। কোর্টে তৃণমূলের জন্য সওয়াল জবাব করা আর তারপর নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ভোটে দাঁড়ানো, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, একটা বিষয় আছে যে একজন ডাক্তার কি তার পেশেন্টের চিকিৎসা করে তার পলিটিক্যাল কালার দেখে? নিশ্চয়ই নয়। তেমন হচ্ছে একজন আইনজীবী, যেখানে তার কোথাও কনফ্লিক্ট অফ পলিটিক্যাল ইন্টারেস্ট, কনফ্লিক্ট অফ পার্সোনাল ইন্টারেস্ট সেগুলো যদি না থাকে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো এভরি তৃণমূল কর্মী, বিজেপি কর্মী, যে কোনো এসইউসিআই কর্মী, যে দলেরই কর্মী হোক, সে তো প্রথমে হচ্ছে ভারতবর্ষের নাগরিক। তার তো হচ্ছে গায়ে পিঠে কোথাও হচ্ছে পলিটিক্যাল স্ট্যাম্প নিয়ে সে হচ্ছে জন্মগ্রহণ করেন। তো ন্যাচারাল কোর্সে আমি যখন সওয়াল জবাব করি, আমি তখন মামলাটাই দিকে ফোকাস করি, আমি তার আইডেন্টিটির উপর ফোকাস করি, যে তার পলিটিক্যাল আইডেন্টিটি। হ্যাঁ, শুধু ব্রিফ অ্যাকসেপ্ট করার সময় আমাকে খেয়াল রাখতে হবে আমার কোথাও পলিটিক্যাল আইডিওলজিক্যাল কনফ্লিক্ট আছে কিনা, কোথাও পার্সোনাল ইন্টারেস্টের সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা, এই কতগুলো বিষয়, প্রফেশনাল জায়গায় কোনো এথিক্যাল বাধা আছে কিনা, এইগুলো দেখেই হচ্ছে মামলা সিলেক্ট করি। কেন্দ্র থেকে অমিত শাহ এসছেন, নরেন্দ্র মোদীও এসছেন, বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা আসছেন, বাংলার জন্য বলছেন, কিন্তু কেউ মণিপুর নিয়ে কথা বলছেন না, যে মণিপুর গত 3 বছর ধরে জ্বলছে এখনো। এই নির্বাচন কেন, মণিপুর, হাতরাস, উন্নাও যাই হোক, ওনারা তো কোনোদিন মুখ খোলেন না। উল্টে হচ্ছে যখন হচ্ছে যেসব কেসে মহিলাদের অফেন্সেস এগেইনস্ট ওমেনের ক্ষেত্রে যখন হচ্ছে সেই সব বিজেপি নেতা কর্মীরা হচ্ছে জেল থেকে বেরোন, তাদেরকে মালা দিয়ে স্বাগতম দেন। তো তাদের ক্ষেত্রে এক্সপেক্টেড নয় যে তারা এইভাবে নারীদের সুরক্ষা, নারীদের সম্মান, নারী নিরাপত্তা এইগুলো নিয়ে কথা বলবেন বা ভাববেন। কারণ আপনি রিসেন্ট পাস্টেও দেখেছেন তারা আজকাল মনুবাদে বিশ্বাস করেন। মনুবাদে যেখানে নারীকে এগিয়ে নয়, সেখানে তারা ব্যাখ্যাটা করেছেন হচ্ছে নারীরা হচ্ছে ঘরে থাকা, রান্না বান্না করা, ঘর সংসার করার থেকে হচ্ছে, মানে আমরা যতই হচ্ছে বামপন্থীরা চেষ্টা করি হচ্ছে নারী স্বাধীনতা, নারীদের এগিয়ে দেবো সমাজে, সেই ক্ষেত্রে সম্পূর্ণ তো উল্টো পথে তারা হতেন। তারা কেন নারী সুরক্ষা যেখানে বিঘ্নিত হচ্ছে, নারীদের যেখানে হচ্ছে প্রাণহানি হচ্ছে, সেগুলোর মধ্যে তারা ঢুকবেন না, এটাই স্বাভাবিক। এড়িয়ে যাওয়ার বিষয়, তারা অন্য গিমিক ক্রিয়েট করেন, গিমিক ক্রিয়েট করে হচ্ছে মানুষের কে মাইন্ডটা ডাইভার্ট করে দেন বিভিন্ন ইস্যুগুলোকে করে, হচ্ছে সেটাই মানুষের জীবন নিয়ে খেলায় রাজনীতি করে। বিধাননগর কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি আমরা জানি, সেখান থেকে আপনার জয় পাওয়া কতটা কঠিন আপনারা নিজেরা বুঝতেই পারছেন। এরকম মিছিল কত বছর বাদে এইভাবে হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্ত টার্ন আউট হয়েছে। সবাই যে পার্টি কর্মী সমর্থক শুধু তাই নয়, বহু সাধারণ মানুষও আছেন। আমরা এলাকায় বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে মানুষ হচ্ছে ব্যাপক হারে হচ্ছে সাড়া দিচ্ছেন, তারা আসছেন। এর থেকে বোঝা যায় আমাদের মানুষ যে কোনো পলিটিক্যাল পার্টি ইলেকশনে কন্টেস্ট করে জেতার জন্য, ঠিক আছে। তো সেই জায়গা আমরা বামপন্থী, আপনি যেমন বললেন আজকে তৃণমূলের শক্ত ঘাঁটি, এটা তো বামপন্থীদেরও শক্ত ঘাঁটি। সুভাষ চক্রবর্তী বহু বছর এখানে বিধায়ক ছিলেন। আমরা আশা রাখি এইখানে এই কেন্দ্রটিকে পুনরুদ্ধার করবো। এই এলাকার এমন একটি সমস্যা, যে সমস্যা আপনি
জয় পাওয়ার পর সেই সমস্যার সমাধান করবেন? আমাদের ইস্তাহারে পরিষ্কার বলা আছে এবং রিপোর্ট কার্ডের ব্যাপার আছে, কারণ সেখানে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন আছে, সেখানে বেসিক অ্যামিনিটিস যেগুলো আছে সেগুলোকে আমরা টাইম টু টাইম হচ্ছে যাতে আমরা কিওর করতে পারি। মানুষের রাস্তাঘাট, আলো, জল, নিকাশি ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, এই পার্ট একটা আছে। সবার আগে হচ্ছে মানুষের নিরাপত্তা, সিনিয়র সিটিজেনদের জন্য যতটা সুবিধা দেওয়ানো যায় সেইটা, এবং সর্বোপরি যেটা হচ্ছে একটা দুর্নীতি মুক্ত হচ্ছে প্রশাসন। এইটাই হচ্ছে আমাদের মানে অ্যাসুরেন্স।